শোনো শোনো, তুমি তো বলেছিলে আসতে। আমার কাছে হিসাব মতন যদি হয়, আমার মেমোরিতে আসছে না, 4-5 হাজার টাকার মতন হিসাব হতে পারে আমার কাছে যেটা আছে। না শোনো, জীবনের থেকে আমি আমি বলি সেজো কাকার সঙ্গে যখন বেঁচে ছিল সেজো কাকা, তখন তোমার সঙ্গে গিয়েছিলাম, বাড়িতে বসে কথা হয়েছে। তুমি কি কথা হয়েছিল বলো তো, পরিষ্কার বলো কি কথা ছোট কাকা আমি বলি, আমার খারাপ নেই, বলো। হ্যাঁ আমি বলছি, তোমার সঙ্গে যখন ছোট কাকার কথা হয়েছে, ছোট কাকা মরে যাবার পরে তোমার থেকে টাকাটা পাওনা ছিল, তোমার সুকমলদার থেকে 10,000 টাকা। ছোট কাকা বেঁচে থাকাকালীন কি কথা হয়েছিল আগে বলো আমার সামনে। সুকমলদার থেকে 10,000 টাকা পাওনা তোমার। হ্যাঁ আবার কথা বলছে তোমার ছোট কাকা বলতে দাও। না না বলতে না, আগে বলো ডেট পয়েন্ট তো একদম। ছোট কাকা তোমাকে, তুমি এসেছিলে না জানি না, আমি এসেছিলাম সামনে, ছোট কাকা যখন অসুস্থ ছিল তখন আমি ছিলাম সঙ্গে। কি কথা হয়েছিল বল। সুকমলদার ধরুন 10,000 টাকা যেটা নিয়েছিল কাকার থেকে, সেটা তুমি পরে দিয়ে দেবে। সম্পর্ক নেই, ওই সম্পর্ক আমার, আমি নিইনি। মানে টাকাটা আমি নিইনি। সুকমলদা তোমার শালা নিয়েছে, তুমি দেবে বলেছিলে। না 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 না, খবরদার নয়, খবরদার নয়, একদম নয়। সেটা কাকার সামনে বসেছিলাম তো, তোমার সামনে চেয়ারে বসেছিলাম টেবিলে। আমি নেই, ওটা সুকমলই দেবে বলেছিল। সুকমল দেবে? সুকমল তো মারা গেছে, তার দায়িত্ব তোমার রেসপন্সিবিলিটি। আমি তার দায়ভারটা নেবো। তোমার নাম করে তো নিয়েছিল, তোমারই তো শালা। আমার নাম, ও বাবা, আমার নাম করে দেবে কেন? আমি কি বলেছিলাম দিয়ে দিবি? আমি তো বলিনি। আচ্ছা এটা হলো। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, তোমার থেকে আমার কাকা সামনে বসে 40,000 টাকা রফা করেছিল পাওনা হিসেবে। না 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 না, কোনোদিন নয়। আমি তোমার কাছে বললাম টাকা দিয়েছি, তোকে যে পাট যে টাকা দিয়েছি, সেই টাকার হিসেবটা কোথায়? তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোকে বললো যে হচ্ছে এই জোড়াদার সঙ্গে তোমার কোনো হিসেব করতে হবে না। হ্যাঁ, আমি কি পাওনা হয় সেটাই বলবি। টাকা দিয়েছিস, টাকা নিয়েছিস, কিন্তু তুই দিয়েছিস লিখবি আর পেয়েছিস লিখবি না, এ তো ঠিক কথা নয়, বুঝলে না? আমার যা মেমোরিতে আছে 4-5 হাজার টাকার হেরফের হয়েছে। না 4-5 হাজার টাকা। হ্যাঁ তুমি শোনো, আমাকে বলতে দাও, তুমি তো বললে। আগেও বলেছি, এখনো বলছি। আমি তোমাকে বলি, তোমার কাকা সামনে বসেছিল, হাতে ক্যাশ নিয়ে হাঁটতে পারছিল না, গা দিয়ে রক্ত পড়ছিল, সেই অবস্থায় তুমি বাড়িতে বেশিক্ষণ বসতে দাওনি, তুমি নিয়ে চলে যাও আমাকে বলেছিলে। কারণ ভেলোর থেকে আমি তখন ফিরেছি সবে কাকাকে নিয়ে। তো সেই মুহূর্তে কাকা ওই অবস্থায়, তুমি বললে ঠিক আছে যা আছে 40,000 টাকা, তো আমি পরে হিসাবটা দেখে নিচ্ছি, আমি পেলে এই কথা উচ্চারণ হয়নি কোনদিন। আমি তো মিথ্যে কথা বলবো না। না 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 শোনাদা, আমি এতটা ব্রেন খারাপ নয়। না না না, তুমি অনেক খারাপ। তুমি যে কথাটা বলছো একদম উচ্চারণ হয়নি আমার মুখ দিয়ে। পরে হিসেব করে দেবে, পরে হিসেব করে দেবে বলেছো। হ্যাঁ, পরে হিসেব, 40টাই পরে হিসেব করে দেবে বলেছো। না না, আমি তো হিসেব করিসনি, আমি এই কথা বলেছিলাম। তুই যে টাকা দিয়েছি, তুই হিসেব করিসনি। আমি ছিলাম লাস্ট মুহূর্তে, 40,000 টাকা হিসেবটা পরে করে দেবে বলেছো। আমি দেখে রাখবো। তুমি শোনো, আমাকে বলতে দাও। তুমি শুনলে, আমি তোমার কথা শুনলাম তো, তোমার সঙ্গে ঝগড়া অশান্তি করছি না, কথাটা আদান প্রদান হচ্ছে, কথাটা দরকার আছে, যেটা এতদিন আমি ক্লাবকে বলতে পারিনি, তোমাকেও বলতে চেয়েছি, তুমিও অ্যাকসেপ্ট করনি সমরের ব্যাপারটা। এবার আমাকে তো বলতে দাও। সমরের ব্যাপারে আমি অ্যাকসেপ্ট করবো কেন? কেন করবে না? কাকা ফুর্তি করেছে, টাকা দিয়েছে। কাকা ফুর্তি করেছে, দেখো যোগাযোগ তো তোমাদের এক জায়গা থেকে। খবর আছে, আপনার কাছে খবর আছে, টাকা তোমাকে কাকা ফুর্তি। আচ্ছা ওটা পরে বলছি, শোনো না, ওই কথাটা পরে বলছি। আমি তোমায় বলি, কাকা যখন বেঁচে ছিল তো আমি তোমার সামনে ওইটুকু 40-এর হিসেবটা পরে হবে। এবার কত কি দেনা পাওনা হয়েছে সেটা আমি জানি না, কিন্তু কাকা বলেছিল ঝুনাদার থেকে, শোনো আমাকে বলতে দাও, ঝুনাদার থেকে আমি 40,000 টাকা পাবো লাস্ট ডে, মৃত্যুর আগে পর্যন্ত আমাকে বলে দিয়ে গেছে, না ভেন্টিলেশনে দেওয়ার আগে। না আমি মিথ্যে কথা বলবো না, আমি 18 বছর ধরে মিথ্যে কথা বলবো না ঝুনাদা। আমার সামনে যা কথা হয়েছে, যে তোমাকে বললো, আমি মনে হয় আমি যে টাকা দিয়েছি সে টাকার হিসেবগুলো কোথায়? তুই যে বলছিস আমি যে টাকা তো ফেরত দিয়েছি, সেটা আরো হিসেবটা কোথায়? তখন তো আমাকে বললো এই ঝোড়াদার সঙ্গে হিসাবটা করা হবে। হ্যাঁ আমি কাগজ পেন নিয়ে গেছিলাম, কার কাছে কি পাওনা আছে হিসেবপত্র সমস্ত। হ্যাঁ হয়েছিল, আমি গেছিলাম তোমার সঙ্গে হিসাব নিয়ে। টাকা দিয়েছি, সে টাকার হিসাব কোথায়? হ্যাঁ সেটা এবার দেনা পাওনা 40-এর দরুন কি একটা গন্ডগোল হয়েছিল, তখন বললে সেটা আরো কমবে নাকি, একটা দিয়েছি নিয়েছি এরকম হয়েছে, সেটা 40 হবে না। আমি বললাম 4-5 হাজার টাকা তুই কি পাবি, পরে কিন্তু খাতায় হয়েছিল 70,000 টাকা। 70 থেকে টাকা বলুন, আমাকে বলতে দাও না। বলতে দেবো কেন? কেন বলতে দেবে না? খাতায় লিখে রাখবে
আর খাতা থেকে টাকা দেবে সেটা কাটবে না, সেটা লেখা হলো নাকি? আচ্ছা আমি তোমার সঙ্গে শোনো না, কথা তো বলছি, তোমার কথাও শুনবো আমারটাও তো শুনতে হবে, দুপক্ষকেই তো শুনতে হবে, একটা তবে না একটা জায়গায় আসবে ব্যাপারটা। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে কাকা বললো তখন আমি 40। ঠিক আছে, ব্যাপারটা অনেক ঘন। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে কেন? তোমাকে আমি এপ্রিল মাসে বলেছিলাম আসতে। না তুমি আসতে, না 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 তুমি আমাকে বলেছিলে যে আমি ডেকে পাঠাবো তোকে, আমার সময় হবে ট্রানজাকশন। তুমি তোমাকে এপ্রিল মাসে আসবে বা ডেকে পাঠাবো, তোমাকে এই কথাই বলেছিলাম। তোমাকে বলেছিলাম যে এপ্রিল মাসে আসবে, আমি ডেকে পাঠাতে বলি না তুমি আসবে, এই কথা হয়েছিল। তুমি আমাকে বললে ফোন করে আমাকে ডেকে পাঠাবে। ফোন করে কথা না, আমার তোমার আসার কথা ছিল এপ্রিল মাসে। এপ্রিলে তুমি তো আমাকে বলনি। তুমি আমার নামে বদনাম করেছো। বদনাম কিসে করবে তোমার নামে আবার? শান্তনুকে বলেছো বন্ধু, শান্তনুকে। হ্যাঁ তো বলবো না, আমি পাওনাদারদের থেকে আমি টাকা যখন আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে। তোমাকে তো অথরিটি দিয়ে গেছে তোমার টাকা। কি দিয়েছে? টাকা কি তোমাকে অথরিটি দিয়ে গেছে? অবশ্যই তো বলে গেছে। না 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 বলে গেছে না তো। রুটিন কোথায়? রিটিন আমি তোমাকে দেখাবো। রুটিন কোথায়? আমি দেখাবো। কি দেখাবে? ওইসব দেখিয়ে লাভ নেই। তাহলে দেখিয়ে লাভ নেই কেন? পর টাকা কত সালে মারা গেছে? 2006 তুমিও তো ছিলে সঙ্গে। চললো না না 18 বছর তুমিও তো সঙ্গে ছিলে, লাস্ট ডে তো তুমিও মরা পড়াতে গেছো আমার সঙ্গে। 2006 আর 25। হ্যাঁ 1 বছর পর 6, তাহলে 20 বছর হচ্ছে না? তোমরা তো ডাকোনি, তোমাদের রেসপন্সিবিলিটি না, টাকাটা যখন পাও না, টাকা সামনে যখন কথা বলিয়ে দিয়ে গেছে, তোমাদের রেসপন্সিবিলিটি না, তোমরা তো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। আমার যেটুকু হিসেব আছে 5,001 পয়সা তুমি বেশি পাবে না। যদি হয় ওটা তুমি তোমাকে এসো, আমি তোমার ব্যবস্থা করে দেবো। তুমি মাঝামাঝি এসো, আমি দিয়ে দেবো। তো ফালতু কথা বলতে আমি নেই, কারোর পয়সা দিয়ে চলিও না, খাইও না। সেই সময় তোমার কাকাকে তোমাকে এমএসএ এনলিস্টমেন্ট যা কিছু অর্ডার ফর্ডার পাঠিয়ে দেওয়ার জন্য তোমাকে ব্যবস্থা করেছিলাম, সব কিছু হয়েছিল। তখন সেই সূত্রে 10,000 জন্যই তো বোধহয় সম্ভবত টাকাটা দেওয়া হয়েছিল। না 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 তোমার কাকা কোনোদিন একসঙ্গে আমাকে অত টাকা কোনোদিন চাইও নি আর দেয়ও নি। কি বলছো? আমিও তো তোমার বাড়িতে গিয়ে কাকা বলেছে 10,000 টাকা ঝুনাদাকে দিয়ে আমি দিয়ে এসেছি তোমার হাতে। কবে তুমি দিয়ে এসছো? অনেক আগে দিয়ে এসেছি, ছোটবেলা থেকে তোমার বাড়িতে কতবার দিয়ে আসা করেছি। টাকা নিইনি তোমার হাতে। কি বলছো? কি বলছো? তোমরা ভুল করছো কেন? আমি বলছি ঠিকই বলছি। ওই দেখো আমি কতবার দিয়ে এসেছি তোমার বাড়িতে। টাকা ফেরত দেবো। আরে না না কাকা বলেছে দিয়ে আসতে, আমি তোমাকে দিয়ে এসেছি। না নাই, আমি তোমার থেকে টাকা নিইনি। তুমি এখন যদি ভুলে যেতেই পারো, ভুলে যেতেই পারো, হতে পারে, সেটা নিয়ে আমি কথা বলছি না। হ্যাঁ কাকার থেকে নিয়েছো, কাকাকে বলেছো দিয়ে আসতে, আমি দিয়ে আসছি। এমনকি তোমার দোকান টাকা নিয়েছে তার হিসেবটা কোথায়? কোনটা? কাকা যে আমার এখান থেকে টাকা নিচ্ছে তার হিসেবটা কোথায়? তার হিসেব তো তোমরা জানবে, কাকার সঙ্গে ট্রানজাকশন তো তোমাদের হয়েছে। তুমি জানবে না? হ্যাঁ তুমি জানবে না কাকা তোমাকে টাকা নিয়েছে আমার থেকে, সেটা তুমি জানবে না? হ্যাঁ নিয়েছে, দিয়েছে, নিয়ে দেওয়া চলেছে, যেমন তোমার সঙ্গে চলেছে, সমর্থনের সঙ্গে চলেছে। তুমি কি করে লিখলে এটা? কি লিখলাম? তোমাকে 50,000 টাকা। হ্যাঁ আমার লিখলে? কাকা তো বলে গেছে, তোমার সামনেই কথা হয়েছে যে সুকমলদার টাকাটা কে দেবে। কাকাকে আমি তোমার সামনেই বলেছি, তুই টাকা নিয়েছিস সেগুলো বাদ দিলি কেন? তোমার সামনেই বলেছি আমি। হ্যাঁ একটা তর্কাতর্কি ঝগড়াঝাটি হয়েছিল তখন লাস্ট মোমেন্টে, তখন আমি নিয়ে চলে এসেছিলাম, কারণ শরীরটা খারাপ করছিল, নিয়ে এসেছিলাম। না টাকা দিয়েছে, আর কোনোদিন 50,000 টাকা আমি নিইনি, জীবনে নিইনি। আমি তো জানি না জোনাদা, ঠিক আছে তোমাদের মধ্যে কি ট্রানজাকশন হয়েছে না হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে সেটা আমি কিন্তু জানি না, কিন্তু কাকার কথা মতো আমি যেটা প্রাপ্য শোনো। আমি তো বলছি তোমার 1,000-5,000 টাকার কাছাকাছি হয়তো পাবে। আমি তোমাকে এখনো বলেছি ওই জায়গা থেকে আমি সরবো না। যেটা পাবে যেটা আমার নেমে যেতে আছে সেটার থেকে আমি সরবো না। ঠিক আছে, সেটা হিসাবে তুমি দেখো কি হয়, সেটা দেখে টেকে হিসেবটা বার করো না, বার করলেই তো বোঝা যাবে। হিসেব রাখেনি, আমি অনেক খুঁত বিছিয়ে কাজ করি না, আমি খুঁত বিছিয়ে কাজ করি না। আমার যখন কাজ আমি লাখ লাখ টাকা লোককে নিয়েছি, আটকে পড়েছি, সেই সময় চেয়েছি। তোমার ব্যবসায়িক কারণে তুমি দেয়া নেওয়া করেছো, কাকার থেকে দেয়া নেওয়া করেছো, অনেক কিছু হয়েছে। কি আছে? হ্যাঁ এখন কিন্তু লেখেনি। যেমন আমরা সমরকে চাষ করেছিলাম, আমি আর বুড়ো মিলে সমরকে চাষ করেছিলাম। কিন্তু সমরদার ব্যাপারটা কি হবে? সমরদা তো আমাকে শোনো না, শেষ করতে তো সমরের ব্যাপারটা হলো অনেক কিছু ব্যাপার হয়ে গেছে। তোমাকে আমরা চাষ করেছিলাম সমরকে,
সমর বললো টাকা আমি দিয়ে দিয়েছি, লাস্টে অসুস্থ ছিল, বুড়ো বললো 50,000 না, টাকা দেয়নি 50,000 টাকা ওই মারধর করার পরেই দেওয়া হয়েছিল। দিয়ে হয়েছিল, ওর টাকা দিয়ে দিয়েছি, টাকা বলে আমি জানি না। একটা কথা সমর বললো ভোগ করে যে টাকা খরচা করেছে, পরিষ্কার কথা, নির্লজ্জের মতন বলেছে। হ্যাঁ, সে তো আমি শুনেছি, তোমরা মেয়ে ফেয়ে নিয়ে অনেক কিছু শুনেছি সময় না, দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, করেছে মেয়ে নিয়ে, মেয়ে ছেলে নিয়ে তুমি বেশ্যাবৃত্তি। তোমার কাকিমার থেকেও শুনেছো এই জিনিসটা। শুনেছি তো, আমি তুমি তো কাকার মুখ কাকিমার থেকেও থেকেও সবাইকে শুনেছি। বলেছি। কাকা শেষ হ্যাঁ। মুহূর্তে কাকা স্বীকার করেছে তো রমার সঙ্গে সম্পর্ক হয়েছে। টাকা লেনদেন হয়ে গেছে, লেনদেন হয়ে গেছে ওখানে, ওখানে কিছু করার দাম নেই। তুমি তো একাই বলে যাচ্ছ, তুমি তো সবই জানো ব্যাপারটা, তুমি তো একাই বলে যাচ্ছ, আমাকেও তো বলতে দেবে, তবে না জিনিসটা মিলবে। দুজনের মধ্যে ভারসাম্যটা বজায় রাখতে হবে তো, তুমি এক বলছো আমি এক বলবো, সেটা তো হলে হবে না। আমাকেও তো জিনিসটা জানতে হবে, আমাকেও তো কাকা বলে গেছে এতদিন ধরে যে আমি হ্যাঁ মেয়ে ভোগ করেছি, মদ খেয়েছি, সমর আমাকে চায়না টাউনে নিয়ে গেছে, সঙ্গে জুনাদা ছিল, জানে এই দিয়ে সব জানে। আমি ছিলাম ওদের সঙ্গে, কাকাই তো বলেছে, কাকাতে বলেছে। না না না, কোনোদিন আমি ওদের সঙ্গে চায়না টাউনে যাইনি ভাই। সে জানি না আমি, তুমি ছিলে কি, আমি তো দেখতে যাইনি। আমি ওদের কথা আমি কোনোদিন যাইনি। তোমার কাকা আর সমরকে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, ওরা দুজনে যেত, সেটা যাই হোক। আমার নামটা জড়াচ্ছ কেন? আমাকে তো কাকাই বলেছে, কাকাই তো বলেছে। কাকা আমার নামে বলে গেছে যে আমি সুনীল ভাই, আমি সুনীল ভাই। এটা ফালতু কথা বলছো আমার সামনে। আমি জীবনে যাইনি ওদের দুজনের সঙ্গে তোমার চায়না টাউন, আমাকে নিয়ে যাবে সমর। এইসব 2 নম্বর কাছে ওর থেকে টাকা নেবো আমার সামনে। আরে বাবা, কাকা যেটা বলেছে সেটাই তো বলেছি, এবার তুমি গেছো কি যাওনি সেটা আমি তোমার সঙ্গে যাইনি, দেখতে যাইনি আমি। ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে ছেড়ে দাও, এটা নিয়ে আমি প্রসঙ্গ তুলছি না তোমার ব্যাপারটা নিয়ে, কারণ তোমার বাড়িতে আমি ছোটবেলা থেকে যাই। ভাই তুমি তো ভক ভক করে বলে যাচ্ছ। হ্যাঁ, তো বলবো না? কাকা বলেছি না বলেছে আমি জানি না, তুমি তো নিজের মনের কথা বলে যাচ্ছ। আমি মনের কথা কেন বলবো? তো মানুষটা মরার সময় যেটুকু বলে গেছে সেটুকু বলছি। তার কথা কোনো রেকর্ড করা আছে কি আগে বলো? কার কথা? কাকার কথা। কাকার কিছু কথা রেকর্ড করা আছে, ক্যাসেট ফ্যাসেটে বোধহয় করেছিলাম, সেটা লাস্টে রমা, শোনো না, রমাদি। আমি আর কোনো কথা শুনতে চাই না তোমার, সরি ভাই, কিছু মনে করো না। না, আমি তোমার সঙ্গে এই ব্যাপারটা, না জোনাদা শোনো, ভুল করছো। আমার মেমোরি যেটা কাজ করছে। আচ্ছা, আমি তোমার থেকে, তুমি বললে তো 5 করবে। ভাই রক্ষা করো, তুমি কোনো কথা, আমি কোনো কথা লেনলি করবো না। আমি মাঝে মাঝে গেছো, ফোন করে আসবে, আমি তোমার ব্যবস্থা করবো। আমি যাবো অবশ্যই। না জোনাদা, না না না, শোনো, তুমি শোনো একটুখানি কথাটা শোনো।